হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো গ্রামে তো প্রচণ্ড শীত। তো কে কোথা থেকে দেখছেন, কার গ্রামে কেমন শীত, অবশ্যই আমাদের কমেন্টস করে শেয়ার করবেন। এই তো আমরা একদম সকাল বললে ভুল হবে, এখন হচ্ছে প্রায় দুপুর 12টা বেজে গেছে। তো আমরা হচ্ছে কামার বাড়িতে চলে আসছি। এই কামার বাড়িটা আমার বাসার পাশেই। তো এই যে এই আঙ্কেলের কাছ থেকে হচ্ছে আমাদের বটি যেটাকে বলে, ওইটা একটু বাঁকা হয়ে গেছিলো ডাব কাটতে যেয়ে। তো ওটা হচ্ছে ঠিক করতে নিয়ে আসছি আমরা। এই যে দেখতেই পাচ্ছেন সে কিভাবে প্রসেস করে বটিটা আমাদের ঠিক করে দিচ্ছে। এই কামার বাড়ির কাজগুলো আমি এর আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম আজকে। যাই হোক, এই যে তার বাসার আশেপাশটা এরকম খুবই সুন্দর। আর আমি তো সবসময় বলি গ্রাম মানেই এরকম সুন্দর, প্রকৃতির সাথে সময় কাটানো, এটাই আর কি। গ্রামের মানুষ আসলেই অনেক ভালো থাকে ঢাকার থেকে। তো যাই হোক, আমাদের কাজ বটির ধার করানোর কাজ প্রায় শেষের দিকে। আর এখানে হচ্ছে আমরা একটা কোদাল কিনছি, ওইটার জন্য হচ্ছে গজ দিতে হয় কোদালটা টাইট করার জন্য। ওইটাও বানিয়ে নিচ্ছি একবারে এখান থেকে। তো এই কাজগুলো আমি আসলে কখনো এরকম লাইভ দেখি নাই, গ্রামে আসার পর এই যে এখান থেকে দেখতেছি। মানে মূলত আজকে ফার্স্ট টাইম দেখলাম যে কিভাবে এই ধরনের কাজগুলো করে। এই তো আমার তো দেখে খুবই ভালো লাগছে তার কাজ। এই যে এখানে আমাদের বটিটা ঠিক করা শেষ। এখানে কি সুন্দর পানির সিস্টেম, পানি দিয়ে উনি ঠান্ডা করছে। এখন হচ্ছে বটিটা ধার দেওয়া হবে। এখন আমাদের বটি ধার করার কাজ। আসলে এই ধরনের যে প্রযুক্তিগুলো আমরা এখানে দেখতেছি, এগুলো কিন্তু অনেক আগের প্রযুক্তি। তো সেই আদি যুগের প্রযুক্তি দিয়ে এখনও সেভাবে বটি ধার করানো হচ্ছে, কোনো মেশিনের মাধ্যমে না, হাতের মাধ্যমে একদম পুরোটাই। আর এই কামার বাড়িটা আমাদের একদমই বাসার পাশে হওয়াতে আমরা সবসময় এই আঙ্কেলের কাছে চলে আসি যে কোনো কাজে। আমরা সবসময় আসি, আর আঙ্কেলের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তাই আমাদের কাজগুলো আঙ্কেল খুবই সুন্দর করে নিজের মনের মতো করে খুব সুন্দর করে ধার দিয়ে দিয়েছিল আমাদের এই বটিটা, দেখাই যাচ্ছে। তো এই তো বটিটা এপাশ ওপাশ দুই সাইডেই খুবই সুন্দর করে ধারানো হয়েছে বটিটা। তাই আমাদের বটি ধারানো শেষ। এখন হচ্ছে উনি এটাকে একটু ডলে টলে ক্লিন করে দিবে সুন্দর করে। তো বেশ কিছু ফর্মুলা ইউজ করতেছে আঙ্কেল এখন বটি ধার করার পরে। আবারও পোড়ানো হচ্ছে। এগুলো আসলে সনাতনী টেকনিক। কালের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট এই জিনিসগুলো এখনো রয়ে গেছে। আমাদের কত হয়েছে আঙ্কেল ওই দুইটা মিলে? দুটো মিলে 60 টাকা। তো বটি কত আর বটি 50 আর ওইটা 10 টাকা। আচ্ছা, তো বটি ধার করাইতে কিন্তু 50 টাকা। আর হচ্ছে আমরা একটা গোজ বানাই নিছি, এটা 10 টাকা রাখছে আর কি। আর আমরা যে দা বানাবো যেটা, ওইটা কত পড়বে? 200 টাকা। 200 টাকা? অনেক বেশি না? ও বিরাট খাটি, আমি তো নেই রে বানাতে। ওই জানবেন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দা বানালে ওটা কি ভালো হবে, ধার হবে? হ্যাঁ ধার হবে। ওই ওয়াটারে ভালো করে ধার হবে। আমাদের আসলে দরকার ওই ডাব নারিকেল হ্যাঁ, এগুলোর জন্য বুঝেছি। কাটা যায় সেজন্য। সব কাজ করার মতো। তাহলে ঠিক আছে। ওইটা একটু কম রাখেন কিছু। ওইটাই কম মোটে দিবা, আরো বেশি দিবা। ওইটাই ওই দায় আমি কম দিতে পারবো না। 1 লাখ বানাবো তো আমি খাটিয়ে নেব। আচ্ছা, 60 টাকা। গোসটা তো ইউজ করা যাবে নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এই তো
ফাইনালি আমরা চলে যাচ্ছি বাসার দিকে দাটা নিয়ে। এই যে এই ওয়েতে হচ্ছে এই বাঁশঝাড়ের পিছনেই হচ্ছে আমাদের বাসা, আর আমরা হচ্ছে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি যেন কাছে হয়। পুরোটাই হচ্ছে বাঁশঝাড়, এদিকে জঙ্গল। যাই হোক, আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে দুজন গসিপ করতেছিলাম যে বাসায় যে এই শীতের মধ্যে কি খাওয়া যায়। তো মারুফ বলতেছে যে চলো আমরা আজকে হচ্ছে এমন একটা কিছু ট্রাই করি যেটা মানে একটু সুইট টাইপের। চলো আমরা আজকে মিষ্টি জাতীয় কিছু একটা ট্রাই করব বাসায় যেয়ে। তো এই যে বাঁশঝাড় হয়ে আমরা চলে যাচ্ছি। তো আমাদের আজকে হচ্ছে এই শীতের মধ্যে আমরা কি মেক করলাম ওটা দেখতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা হচ্ছে এই ভিডিওর লাস্টে দেখাই দিব যে আমরা হচ্ছে আজকে এই শীতের মধ্যে দুজন মিলে কি বানাইছি। তো কথা বলতে বলতে প্রায় আমরা বাসার কাছে চলে আসছি, বলছি একদমই আমাদের বাসার কাছে। তো এই তো আমরা গোল গোল বল বানাইছি, দেখাই যাচ্ছে যে আমরা আজকে কি বানাবো। তো যদিও আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম এই মিষ্টিগুলো বানানো ট্রাই করছি, তারপর হচ্ছে মারুফ বলতেছিল যে চলো আমরা মিষ্টি জাতীয় কিছু একটা ট্রাই করি। তো আমি হচ্ছে একটু ভয়ে ভয়ে টেকগুলো নিচ্ছিলাম, মানে ওকে বলতেছিলাম যে টেক আগেই নিও না, যদি না হয় বা হচ্ছে কিছু হয়। পরেও বলতেছে যে না, যেটাই হোক ভিডিওটা যেহেতু তুমি প্রথমবার মিষ্টি বানাইছো, তো ভিডিওটা মেমোরি হিসেবে রাখার জন্য হলেও আমরা ভিডিও করি চলো। তো এই যে এখন হচ্ছে আমি তেলের মধ্যে এই মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে নিব, যদিও আরও মানে একদম ভরপুর তেলের মধ্যে দিতে হয়, বাট আমার তেলটা একটু কম হয়ে গেছিলো, তো আমি আবার তেল অ্যাড করে নিচ্ছিলাম এখানে। কারণ হচ্ছে মিষ্টিগুলো কম তেলে ভাজা যায় না, একদম ডুবো তেলে ভাজতে হয় যেন মিষ্টিগুলো সুন্দর হয়, আর পুরো মিষ্টিটা তেলের মধ্যে হচ্ছে ডুবে থাকবে এরকম। এই যে ভাজার টাইমে আরেকটা টেকনিক ফলো করতে হবে, যদিও আমি একদমই নতুন মিষ্টি বানানোর জন্য, তারপরও আমি একটু মানে আমি যতটুকু রিয়েলাইজ করছি বানানোর মধ্যে যে একটু নাড়াচাড়া বেশিক্ষণ করলে চারোদিকটা সুন্দরভাবে প্রপারলি ভাজা হয়। এই যে আমার মিষ্টিগুলো এত সুন্দর কালার চলে আসছে, মানে মারুফ তো দেখেই বলতেছে যে অনেক সুন্দর হয়েছে কালার। আর আমি তো ভাবতেই পারি নাই যে আমরা ফার্স্ট টাইম মিষ্টি বানাবো, তাও এত সুন্দর এত পারফেক্ট হবে। তো মিষ্টিগুলো কিন্তু কালারই শুধু সুন্দর হয়েছে এমনটা না, খেতেও খুবই খুবই মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। হয়তো নেক্সট টাইম বানালে আরও বেশি ভালো হবে। তা আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিব। তা আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা হচ্ছে গ্রামের কি ধরনের ভিডিও দেখতে চান বা রান্নার কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।